সূর্যোদয়ের সময় হয়ে গেছে মাধব, কিন্তু সূর্যদেবতা দর্শনই দিচ্ছেন না যে। যুদ্ধ কেবল রণভূমিতে হয় না, কখনো কখনো হৃদয়েও যুদ্ধ হয়ে থাকে পার্থ। আর তখন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয় না, স্বয়ং ভগবান সূর্যদেবের অন্ধকারও দূর হয় না। কিন্তু সূর্যদেবতার হৃদয়ে কি হেতু যুদ্ধ হতে পারে মাধব? যেখানে মোহ থাকে সেখানে সংঘর্ষ হয়, আর যেখানে সংঘর্ষ হয় সেখানে বিজয়ের আশা থাকে, সাফল্যের আশা থাকে। কিন্তু জীবন হোক বা যুদ্ধ, সফলতা কেবল তিনটি অস্ত্র দ্বারা প্রাপ্ত করা যায়: ধর্ম, ধৈর্য আর সাহস। অন্যান্য সমস্ত অস্ত্র তো কেবল উপলক্ষ। আপনি একটি অস্ত্রের কথা ভুলে যাচ্ছেন বাসুদেব। আর সেই অস্ত্র হল সুযোগ। কারণ সুযোগ ব্যতীত ধর্ম গুপ্ত থাকে, সাহস সুপ্ত থাকে, আর ধৈর্য লুপ্ত থাকে। পাণ্ডুপুত্র অর্জুনের কল্যাণ হোক। বাসুদেব কৃষ্ণকে প্রণিপাত। প্রণিপাত। আপনি ধরিত্রীর বুকে ধর্ম স্থাপনা করার হেতু যুদ্ধের রূপে যে কালযজ্ঞ আরম্ভ করেছেন, তাতে আমার মন অতি প্রসন্ন হয়েছে। যে যে মানুষ আপনাদের পক্ষ থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করবেন তারা সৌভাগ্যশালী। কিন্তু আমার মতো বৃদ্ধ ব্রাহ্মণের এত শক্তি নেই যে আমি এই যুদ্ধে কোনো প্রকার অস্ত্র চালনা করতে পারি। তবু আমি এই যজ্ঞে আমার পক্ষ থেকে কোনো মূল্যবান আহুতি দেওয়ার ইচ্ছা রাখি। আপনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ব্রাহ্মণ দেবতা, কিন্তু যুদ্ধে কেবল রক্তের আহুতি দেওয়া হয়। উত্তম, তোমাকে রক্তের আহুতি দেব কুন্তী পুত্র অর্জুন। কিন্তু রক্তপাত রণক্ষেত্রে হয়, যুদ্ধের পূর্বে নয়। বিদ্যা প্রাপ্ত করো, মানুষ নিজের ভবিষ্যতের সুযোগ প্রশস্ত করে। যুদ্ধে যাতে রক্তপাত ঘটানো যায়, আজ তারই সুযোগ সন্ধান অবশ্যই করে নেওয়া প্রয়োজন। ওটাই আমার যোগদান হবে, রক্তপাতের সুযোগ সন্ধান। ভগবান সূর্য নারায়ণ, আপনার উদয় হওয়ার সময় হয়ে গেছে। সমগ্র সৃষ্টি আপনার প্রতীক্ষা করছে। সবাই আপনার সন্তান। আপনার একজন পুত্রের লাভ হেতু আপনার অন্য সন্তানদের নিজের জ্যোতি থেকে বঞ্চিত করবেন না। এক
একবার পবনপুত্র আপনাকে মুখে প্রচ্ছন্ন করে রেখেছিল, তখন সমগ্র সৃষ্টির বিনাশ করতে যাচ্ছিল। আমি আপনাকে অনুরোধ করছি পিতাশ্রী, দয়া করে প্রকট হন আর আমার অর্ঘ্য স্বীকার করুন। জীবনের দ্বিধা দ্বন্দ্বে নিজের পুত্রকে স্বয়ং সিদ্ধান্ত নিতে দিন পিতাশ্রী। জীবনের কোনো না কোনো মোড়ে এসে প্রতিটি ব্যক্তিকে নিজের পিতার সুরক্ষা থেকে বঞ্চিত হতেই হয়। তখনই তার সামর্থ্যের বাস্তবিক পরীক্ষা হয় পিতাশ্রী। বৃক্ষ নিজের ফল ত্যাগ করে সৃষ্টির নবনির্মাণ হেতু। জগৎকে আমার সামর্থ্যের পরীক্ষা করে নিতে দিন পিতাশ্রী, যেন কেউ এটা না বলে যে আমি আপনার সহায়তা শক্তি দ্বারা বিজয় লাভ করেছি। যদি এইরূপ হয় তবে আমার সমগ্র জীবন কালিমা লিপ্ত হবে। আমিও আপনার জ্যোতির অংশ পিতাশ্রী। কলঙ্কের কালিমায় বেঁচে থাকার অপেক্ষা অধিক উত্তম হবে যদি আমি সম্মানের সাথে মৃত্যুবরণ করি। আমি আপনাকে অনুরোধ করছি পিতাশ্রী, কৃপা করে প্রকট হন।